আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, গতকালকে আমিরে জামাত নিউ ইয়র্কে বাংলাদেশিদের সমাবেশে 1947 থেকে আজ পর্যন্ত জামাতের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেজন্য ক্ষমা প্রার্থনা করেছেন। বিশেষ করে 1971-এর ভূমিকার জন্য উনি বিশেষভাবে ক্ষমা করেছেন। এটা সকল মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবং সেখানে কেউ আপত্তি উত্থাপন করছেন যে এখন তো আরও অনেক কিছু বলার আছে, করার আছে জামাতের বিরুদ্ধে। অথচ একই দিনে অধ্যাপক গোলাম আজম সাহেবের মৃত্যুবার্ষিকীও ছিল, যিনি কেয়ারটেকার সরকারের ফর্মুলা দাতা। তার মৃত্যুবার্ষিকী জামাত শিবির ছাড়া কেউ পালন করলো না, কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে আসলো না, এরকম কোনো খবরও প্রকাশিত হলো না। অথচ শফিকুর রহমান সাহেব 12,000 মাইল দূর থেকে একটা কথা বললেন, সেই কথাটাকে হাইলাইট করা হলো। তিনি তো ওইটা ছাড়া আরও কথা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছেন, পিআর নিয়ে কথা বলেছেন, অনেক কিছুই তো বলেছেন। সেগুলো তো মিডিয়াতে ফোকাস করা হলো না, শুধু 71 আর 71 নিয়ে কতদিন আমরা এভাবে নাড়াচাড়া করব? 71 তো আজ থেকে 54 বছর আগে শেষ হয়ে গেছে। আমরা কি 54 বছর থেকে আর সামনের দিকে আগাবো না কোনো দিন? আসুন আমরা এগুলো ভেবে দেখি, যার যা স্বীকৃতি সেই স্বীকৃতিকে আমরা স্বীকৃতি দেই, যার যা অবদান সেগুলোকে আমরা মেনে নিই এবং যেটুকু প্রশংসা তার প্রাপ্য সেটুকু প্রশংসা তার জন্য করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন এবং সত্যকে সত্য, ন্যায়কে ন্যায়, গুণীজনকে সম্মান দেওয়া, এগুলো করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ভিডিওর কথাগুলো ভালো লাগলে মেহরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যে সমস্ত বন্ধুবান্ধব আছেন তারা এটি দেখতে পারেন। আমার চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালাইসিস। আবার রিপিট করছি, ডক্টর আতাউরস অ্যানালিসিস। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।